দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ৩ অঙ্কের দেখা পেলেন পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে খেললেন অপরাজিত ১০২ রানের ইনিংস। একই সঙ্গে সমাপ্তি ঘটেছে ৮৩ ইনিংসের অপেক্ষার। রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ মাস ও ৩ ফরম্যাট মিলিয়ে ৮৩ ইনিংস পর শতকের দেখা পেয়েছেন বাবর, যা তাকে মিলিয়ে দিয়েছে ভারতীয় গ্রেট বিরাট কোহলির সঙ্গে। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে কোহলিরও ছিল প্রায় ৩ বছরের এক সেঞ্চুরি করার অধ্যায়। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিরাট কোহলি ৮৩ ইনিংসের মধ্যে একবারও ৩ অঙ্ক ছুঁতে পারেননি। ২০২২ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৪-৪, ৪টি ছক্কায় ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন বাবর আজম। এরপর ৩ সংস্করণ মিলিয়ে আরও ৮৩ বার ব্যাট করতে নামেন তিনি, কিন্তু সেঞ্চুরি আর করতে পারেননি। মাঝের সময়ে ২০ বার 50-র উদযাপন সারেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ইনিংস ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১ ইনিংসে ৭০ ছুঁয়ে ফেললেও শতকের দেখা পাননি তিনি। অবশেষে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে করলেন ১১৯ বলে অপরাজিত ১০২ রান। অন্যদিকে বিরাট কোহলির সেঞ্চুরি করা শুরু হয়েছিল ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচের পর থেকে। ওই ম্যাচের একমাত্র ইনিংসে ১৩৬ রানের ইনিংস খেলার পর থেকে ৩ সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংসে ব্যাট করতে নেমেও আর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। মাঝের সময়ে ২৬টি 50+ ইনিংস খেলেন তিনি, যেখানে ১২ ইনিংসে ৭০ পেরিয়েও সেঞ্চুরির আগে কাটা পড়েন ভারতীয় এই কিংবদন্তি। অবশেষে সেই অপেক্ষার সমাপ্তি ঘটে ২০২২ সালে টি-২০ সংস্করণের এশিয়া কাপে এসে। আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি, যা তার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রথম ও একমাত্র সেঞ্চুরি।